আজকে 24 জানুয়ারি, এই বৃষ্টির মধ্যে তুমি আমার মাওলারে গভীর রাত্রে দেখায় দিবা। বৃষ্টির মানে টপ টপ করে পড়ছে, এখন তোমাদের চোখের পানি দিয়ে তুমিও মাওলার কাছে চাইবা। বাদশার বিবি বাজারে দাজলা নদীর পারে যায়, কারণ মিশরে তো দাজলা নদী, দাজলা নদীর পারে যায় 12 আনা ওজনের একটা হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে কয় যত জোর আছে জোরে মার। নদীর মধ্যে আংটিটা মেরে দিছে বাজান, ছোট্ট একটা 12 আনা ওজনের আংটি। এত স্রোতওয়ালা নদী থেকে এক জায়গায় থাকে, কোথার থেকে কোথায় আংটিটা স্রোতে নিয়ে গেছে। বাদশার বিবি কয় তুইও যেমনে চাওয়ার মতো চাইয়া হুজুরের কথা শুনে আমার মাইয়া বিয়ে করতে আইছো, আমিও চাওয়ার মতো চাইলাম ওই আংটিটা যদি তুলে দিতে পারো আমি তোর কাছে আমার মাইয়া বিয়ে দিবি। আমার দাউদ কান্দির কলিজার টুকরা ভাইরা রে, তুই আমার মাওলার কাছে কি চাইবো? আব্দুল্লাহ বলে ম্যাডাম, যদি আংটিটা নদীর মধ্যে থেকে তুলতে হয় সবার মতো চাইছেন যখন তুলতে তো হবে, আমার একটা চামড়ার বালতি দেন, আমি দাজলা নদীর পানি দিয়ে শুকাইয়া ফেলবো। পৃথিবীর কোন নবী পর্যন্ত নাই গো, আল্লাহর হুকুম ছাড়া নদী কোনদিন শুকাইতে পারে? কথা বল না কেন? আব্দুল্লাহ বাজানরে নদীর থেকে এইভাবে জগ ভরে ভরে বালতি ভরে ভরে পানি উঠায়, পানিগুলো আবার গড়াইয়া নদীর মধ্যে যায়। যুবক ভাই এখন কানবি, আমার দিকে তাকাবি আর কানবি। আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। সন্ধ্যা পর্যন্ত পানি তুলছে, মাগরিবের আজান যখন হয়ে গেছে আব্দুল্লাহ ছেঁড়া একটা লুঙ্গি বিছাইয়া নদীর পাড়ে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পড়িয়া কয় আমি গরিবের সন্তান, আমি জীবনে ঠিক মতো নামাজ রোজা করি নাই। রহমাতপুর গ্রামে বসে একজন বুজুর্গ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আল্লাহ আমি চাওয়ার মতো চাইছি, এই দাজলা নদীর মাঝখানে কোথায় আংটি আছে আমি জানি না, তুমি আমার আংটিটা বালতির মধ্যে উঠায় দাও, বালতির মধ্যে উঠায় দাও, বালতির মধ্যে উঠায় দাও, বালতির মধ্যে উঠায় দাও। ও আমার ভাইরা, দাউদ কান্দির ভাইরা রে, এই প্রচন্ড বৃষ্টির মধ্যে তুমিও দেখায়া দাও, হাজার হাজার মানুষের বৃষ্টির মধ্যে ওঠে নাই গো। আল্লাহ তুমি তাকায়া দেখো, বৃষ্টিও পড়তাছে, রহমতের পানিও পড়তাছে, আমার বাজানদের চোখ দিয়ে পানি পড়ে গো। আল্লাহ এরা কবরে গেলে কোনোদিন কষ্ট দিও না। হে দাউদ কান্দির যুবক ভাইরা রে, শুধু আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আব্দুল্লাহ যখন বলছে মালিক আমার আংটিটা তুলে দাও গো, মাগরিবের নামাজটা পড়ে যখন সিজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে নদীর মধ্যে যে মাছ আছে, একটা মাছে অর্ডার দিয়া দে রে ফেরেশতারা, এই মাছে দেখো বাজান পানি পড়তাছে, তারপরে তোমরা বসে আছো, সারা দুনিয়া দেখাই দে রে ভাই। বৃষ্টির পানি মুসলধার পরে আর আল্লাহর পাগল গুলো এখানে বয়া বয়া কান্দা, তুমি আমার মাওলারে দেখায় দিবা রে ভাই, তুমি আমার মাওলারে কত ভালোবাসো আব্দুল্লাহর মতো। আল্লাহ তুমি দাউদ কান্দি শহীদ নগরের দিকে তাকায় দেখো, ওই আব্দুল্লাহর মতো তোমার এখন একটা ডাক দিবে আল্লাহ, চোখের পানিও পড়বে, বৃষ্টির পানিও পড়তাছে। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 24 জানুয়ারি ডাক দে, ডাক দে, বৃষ্টি ঝরতাছে, বৃষ্টির পানি মুষলধার শুরু হয়েছে। 24 জানুয়ারি জোরে আল্লাহকে ডাক দে ভাই, ডাক দে, আলিমুল আমা ডাকতেছে, বৃষ্টির মতো ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে। আল্লাহ তুমি শোনো না কেন বান্দারে
বান্দার গুনাহ মাফ করে দাও এখনি। বাজান এখন চোখের পানি ফেলে আমার মৌলারে দেখায় দিবা। আব্দুল্লাহ যখন চোখের পানি ফেলে বালতিটারে টান দিছে, টান দিয়েই দেখে বালতির মধ্যে আংটিটা চক চক করতেছে। জোরে 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 বাজানে যখন আংটিটা বালতির মধ্যে থেকে আস্তে করে টান দিয়ে উঠাইয়া নাচাইতে নাচাইতে দারোয়ানের কাছে যাইয়া কয়, তুই না তোর হাত দিয়ে আংটিটা ফেলাইছিলি, তোর ম্যাডাম চাওয়ার মতো চাইছে এই যে আংটি, যদি মুসলমানের মাইয়া হয়ে থাকে তার ওয়াদা আমি রাখছি, তার ওয়াদা এখন রাখতে ক, তার মাইয়ার আমার সাথে দিতে ক। এ আমার দাউদ কান্দির বাইরে রে, তুমি আমার মাওলার কাছে চোখের পানি ফেলায় চাইবা। যখন দারোয়ান আংটিটা হাতে নিয়ে দেখে আমার বাদশার বিবির হাতের ছাপ আংটির মধ্যে লাইগা রইছে, দারোয়ান বাদশার বোর কাছে যায় বলে, ম্যাডাম মুসলমান আপনার বাদশা, আপনার স্বামী একজন মুসলমান, আপনিও মুসলমান গো, আপনি বলছেন চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও ম্যাডাম এখন এই আব্দুল্লাহর কাছে মাইয়াটা দেবেন কিনা চিন্তা করেন। আমার মন কইতাছে আব্দুল্লাহ খাঁটি আল্লাহর ওলি। ম্যাডাম টাকা দিয়ে কিনতে পারবেন রাজা বাদশার ছেলে, কিন্তু আল্লাহর ওলি জীবনে কিনতে পারবেন না। বাজান দেখবা সরমনার মাঠে যখন বাজান জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, কত মদখোর জুয়াখোর কত গাঞ্জাখোর বাবা ওয়াজের মাঠে বয়ে বয়ে কান দেয়, 3 দিনের বয়ান শুনিয়া বাবা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ যে কখন কারে হেদায়েত দেবে দুনিয়ার কেউ জানে না ভাইরা। এই আব্দুল্লাহ কোনদিন নামাজ পড়তো না, আব্দুল্লাহ আজকে একজন আলেমের কথা শুনিয়া পাগল হয়ে গেল। বাদশার বিবি আংটিটা হাতে ঢুকায়া বলে, দারোয়ান রে আমি কসম করে বলছি, আমি প্রথম ভাবছিলাম আমার মেয়েকে বিয়ে করার লাইগা মনে হয় আব্দুল্লাহ একটা আংটি বানায় আনছে, কিন্তু এখন দেখলাম আমার আংটির ছিদ্র ছিল বড়, আমার হাত ছিল চিকন, আমি আংটির মধ্যে সুতা পেঁচাইয়া নিয়েছিলাম, আমি দেখতাছি ওই সুতাটা পর্যন্ত আংটির সাথে লাগানো আছে। জোরে 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 জোরে। আমি আর দেরি করব না, বাচ্চারে ডাক দিয়া কয়, মেয়ে পেটে রাখছি আমি, আমার মেয়ে নদীতে ভাসায় দেব, তোমার দেখার বিষয় নয়, আমি আমার মেয়ে তাহেরার এই আব্দুল্লাহর সাথে বিয়ে দেব। এ কলিজার টুকরা ভাইরে রে, তুইও এখন চাওয়ার মতো স্বামী। বাচ্চারে ডাক দিয়ে মন্ত্রী পরিষদ ডাক দেয়া হইল, তাড়াতাড়ি করিয়া বাচ্চার বিবাহের আয়োজন করলো। ও আমার কলিজার ভাইরা, আমার আলেম ভাইরা, যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আব্দুল্লাহর মাকে খবর দেওয়া হইল। আব্দুল্লাহর মা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ রে বাবা তুই তো বাকাটিয়া ছিলি, তুই কেমনে আমার মাওলারে কনভিন্স করলি? ও বাবা তুই কোন জবান দিয়ে মাওলারে ডাক দিলি আর তোর কপালে বাচ্চা রাজি হইয়া গেল? তখন আব্দুল্লাহ বলে, মারে আমি 2টা জিনিসের বিনিময়ে মাওলারে বন্ধু বানাইছি। তুই যখন আমারে বলছিলি তোরে ঝাড়ু দিয়া পিটাবো, তুই চাওয়ার মতো চাইলে কি সব পাওয়া যায়? ও মা তোর এই ঝাড়ুর বাড়িটাই আমার জন্য মা জান্নাত হয়ে গেছে। যুবক ভাইরে, মা দুঃখিনী যদি তোরে কোনোদিন মায়েরও দেয়, ওই মাইকটারে তুমি রহমত বানায় নিও। যেরকম আমি তোমার বন্ধু ইলিয়াস রহমান জিহাদি, আমার যখন 12 বছর বয়স, আমি তখন স্কুলে যাইতাম গো বাবা। আমি জন্মের পরেই দেখছি আমার মা অসুস্থ, আমার মায়ের বাতের ব্যথা ছিল। আমি জন্মের পরেই বোঝা দিয়ে দেখছি আমার মা অসুস্থ। আমি আমার মাকে বাজার এই শীতের দিন আসলে আমার মায়ের হাত পা এরকম পোড়া হয়ে যাইতো, বাঁকা হয়ে যাইতো শীতের মধ্যে। বাজান আজ থেকে 32 বছর আগে মারে হারাইছি। আমি দেখবো এখন আমার মতো কে মা হারাইছ। মা
আমার মা বলছে ইলিয়াস স্কুলে যাওয়ার আগে আমার পিঠে একটু গরম তেল দিয়ে যা। বাজান একজন ডাক্তার আমার মাকে একজন কবিরাজ রসুন দিয়ে আদা দিয়া 50 প্রকার মশলা দিয়ে একটা তেল জ্বালাই দিছিল বাবা। ওই তেলটা মালিশ করলে রৌদ্রের ভিতরে মার শরীরটা একটু আরাম লাগতো। আমার মা বলছে তুই স্কুলে যাওয়ার আগে আমার শরীরটা একটু ডলে দিয়ে ওই তেলটা ডলে দিয়ে যা। বাবা আমার পরীক্ষা ছিল, প্রথম সাময়িক পরীক্ষা। আমি পরীক্ষা দিতে যাবো বিদায় মনে মনে ভাবছি 12টার সময় আসি আমার মায়ের তেলটা ডলে দি মনে। হে যুবক, আমি জানতাম না আমার মা মাইন্ড করে ফেলছে। আমার মা, আমি স্কুল থেকে আসার পরে আমার মা আমারে বলে তুই আমারে তৈল ঢেলে দিয়ে গেলি না কেন? আমি বললাম মা এখন দিয়ে দেই। মা কয় এদিকে আস। বাজান আমি যখন আমার মার কাছে গেছি আমি জানতাম না আমার মা আমারে মারবে। মা একটা আগের থেকে বাবা ছোট্ট একটা ঝাড়ু নিয়ে লাগছে। যখনই আমি আমার মার কাছে গেছি এবছরে আমার মা আমার পিঠের মধ্যে ঝাড়ু দিয়ে 3টা বাড়ি দিছে। ঝাড়ুর 3টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেছে। আমি 12 বছরের ইলিয়াস না বাবা। 3টা শলা আমার পিঠের মধ্যে ঢুকিয়ে গেছে। হুজুর আমার জামাটা খুললে দেখবেন এই পাশে বাবা এখন ওই ঝাড়ুর শলার এখনো পর্যন্ত দাগ আছে। বড় গোস্ত গুলা বাবা দেখবেন শক্ত হয়ে আছে। ও বাজার, যখন আমার মায়ের 2-3টা শলা আমার পিঠের মধ্যে ঢুকিয়ে গেছে, আমার চাষিরা আসি আমার মার চুল ধরে কিলায়, আমার বাবা আমার মায়ের লাঠি ধরে মারে। তুই আমার ছেলেদেরকে পাক করে খাওয়াইতে পারস না, তুই অসুস্থ, আবার আমার ছেলের গায়ে হাত দিস। এই কথা বলে যখন আমার মারে আমার বাবা মারে, আমি তো তখন বুঝি নাই। বাবার মায়ের দেখে আমার ভালো লাগছিল। আমারে মারছর আব্বাই তোরে মারছে। সলার বাড়ি খাই আমার রাত্রে জ্বর আইসা পড়ছে। রাত্রে যখন জ্বর আসছে আমি ল্যাব গাই দিয়ে বাবা কোহাইতেছি আল্লাহ আল্লাহ। বাজান এই কোহানিটা আমার মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। আমার জনম দুঃখী লুলা মানুষের মতো পাউটা টানতে টানতে আমার খাটের কাছে আসছে। মা যখন খাটের কাছে আসছে আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমারে মারার কারণে, তুই মারার কারণে আমার জ্বর আসছে, তুই আবার এখন আমারে পান দিতে আসছোস। আমার মা আমার মাথাটা বুকের মধ্যে নিয়ে গালের সাথে গাল লাগায় বলে ইলিয়াস রে বাবা তুমি আমার মাফ করে দেবো। ও বাবা আমি তোরে মারছি, আমি তোরে মারার কারণে রাত্রে আমার ঘুম হারাম হয়ে গেছে। বাবা ইলিয়াস তুমি আমারে মাফ করে দাও। ও বাজান এখন দেখেন তো মার জন্য এক ফোঁটা পানি আসে কিনা। এই যে আমার আলেম ভাইরা আমার ডান পাশে বসে আছে, আমার বাজানরা বৃষ্টির পানির সাথে চোখের পানিও ফেলায় কান্দে বলি আমার মতো কার জানো মা নাই গো। আরে আমার কোন প্রবাসীর জানো মা নাই বাবা। 2013 সালে যখন আমি মালয়েশিয়া গেছি ভাইজান, তোমাকে ওই দাউদ কান্দির একটা ছেলে বাবা, ওই শহরের একটা ছেলে, দাউদ কান্দির একটা ছেলে আর মুন্সিগঞ্জের একটা ছেলে বাজান, আমি যখন মালয়েশিয়া আমপাং পয়েন্টে, আমার এখনো চোখের সামনে ভাসে মালয়েশিয়ার রাজধানীর একটা কলারামপুর, যেখানে আমপাং পয়েন্ট একটা মেন জায়গা বাবা। আমপাং পয়েন্ট একটা জাতীয় মসজিদে বাবা। আমি গুনাহগার যখন আসরের পরে বয়ান করব, ওই দিন ছিল বাজার মালয়েশিয়ার বন্ধের দিন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি অন্তত শত শত বাঙালি ভাইদের সামনে আমি যখন বলতেছিলাম, ও আমার মালয়েশিয়ার ভাইরা, কে জানো মারে কষ্ট দিয়া মালয়েশিয়া আসছো, আর কোনোদিন মায়েরে বাংলাদেশে যাইয়া পাইবা না।
একটা যুবক 28 বছরের যুবক, তোমাকে ওই দাউদকান্দি বাড়ি, গ্রামের নাম আমি জানি না, একটা লাফ দিয়ে আসি আবার জড়াই ধরে বলে যে হাদি ভাই, আমিও আমার মার এই মালয়েশিয়া আসিয়া মারে হারায় ফেলছি। আল্লাহ দেখো সামনে বসে আমার যুবক ভাইরা ঘাম দেয়, আমি জানি না কোন যুবক আমার মতো মারাই মা। আল্লাহ যাদের মানে গো, বৃষ্টি একটা সেকেন্ডের জন্য থামে নাই, এই বৃষ্টির পানিও পড়তাছে, যুবকদের চোখ দিয়েও পানি পড়তাছে। ও মালিক তোমার কি মায়া লাগে না? কত যুবকের মা অসুস্থ, এই যে স্বামী আমার ডাইন পাশে বসা, ও আমার কাছের বাবা মায়ের জন্য দোয়া চায়। আর একটা প্রবাসী আমার রুমের মধ্যে গেছে, বাবা আমার হাতে টাকা দিয়ে বলে হুজুর আমি প্রবাসী থাকি, হুজুর আমি আপনার ওয়াজ শুনে কাইন্দা বালিশ ভিজাই, আমি জানি আপনি মসজিদ বানাইছেন, আপনার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই। দেখো আমার ভাইয়ের কান্দে, আমার দিক টাকা যুবকের টাকা। আমার মা রাত 12টার সময় আমার মাথাটা বুকের মধ্যে নিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি এমন একদিন এত বড় বানাবা যেন আমার ইলিয়াসকে সবাই মনে রাখে। হে যুবক, আমি জানতাম না আমার মা আমারে সাইরে যাইব গারে ভাই। আমি তখন আমার মায়ের বকা দিতাম না, আমি 12 বছরে আমার কোনো তখন গুনাহ হয় না, আমি বালেগ হই নাই, আমি গালি দিলেও আমার গুনাহ হইব না। আমি যত আমার মায়ের বকি, আমার মা তত আমার বুকের মধ্যে নিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসের তুমি আলেম বানাইও। আমার ইলিয়াসের কথায় হাজার হাজার মানুষের চোখ দিয়ে পানি ফেলাইয়া এই মায়ের পরে আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে দেয়, বিশ্বাস করবো ভাই। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, এই মায়ের 1 বছর পরে আমার মা আমারে সাইরে চলে যায়। আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। এই বৃষ্টির মধ্যে যারা কান্দে, 26 জানুয়ারি 2024 তোমার কাছে সাক্ষী রাইখা গেলাম। এই দাউদকান্দির মাহফিলে বসিয়া, আল্লাহ সাতগাঁও বসিয়া, শহীদনগর সাতগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় বসিয়া, এই শহীদনগরের জমিনে দেখো একটা পাগল বৃষ্টির পানিতে পুরা ময়দানটা ভিজিয়ে গেছে গো। বৃষ্টির পানি পড়ে, চোখের পানিও পড়ে, হাজার হাজার মানুষ এখানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় শুনে। আল্লাহ যারা দাঁড়ায় আছে, সারা দুনিয়া দেখাই দে রে যুবক ভাইরা, সারা দুনিয়া দেখাই দে মিডিয়ার ভাইরা, বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনে। আল্লাহ আজকে তুমি এদের চোখের পানি চাইরা দিও না। এই যে দেখো আমার বাম পাশে একজন মুজাহিদ কাম দেয়, আমি জানি না মা আছে কিনা, বাবা আছে কিনা গো। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ বৃষ্টির পানির মধ্যে বসতে পারতেছি না। আরে একবারও তো খবর লইলাম না, আমার মা কবরে এই শীতের মধ্যে কেমনে আছে রে। আরে মা বাঁশ বাগানে ভিজা মাটির নিচে শুয়ে রয়েছে রে মা। ও মা সাদা 3 খান মার্কিন কাপড় পরে শুয়ে রয়েছে মা। ও মা, মা, ও মা আমি কত চাদর গায়ে দিছি মা, তারপরও শীত লাগে মা। ও মা তুমি ভিজা মাটির নিচে কেমন আছো মা? ও বাবা তুমি ভিজা মাটির নিচে কেমন আছো বাবা? আল্লাহ তুমি আমার বাবা মারে মাফ করে দিও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায়।
আল্লাহ তোমার কি মায়া লাগে না? যুবক এখন একটা ডাক দিচ্ছে ভাই, আব্দুল্লাহর কথা আগে লইলা, তারপরে মৌলার একটা ডাক দেয় বৃষ্টির মধ্যে। আব্দুল্লাহ যখন বিয়ার ফিরিতে গায়ে হলুদ চলতেছে, ইন দি মিন টাইমে রাজা বাদশার সব এমপি মন্ত্রীরা কয় আব্দুল্লাহ রে তুই কেমনে বাদশার মাইয়াটার আল্লাহর কাছ থেকে এইভাবে চাইলি? তো আব্দুল্লাহ কয় আল্লাহর ওলি না কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আমি চাওয়ার মতো মৌলার কাছে চাইছি, মৌলায় আমারে দিছে। এই কথা চিন্তা করে যখন আব্দুল্লাহর গায়ে হলুদ দিতাছে রে যুবক, ইন দি মিন টাইমে গায়ে হলুদের অবস্থায় আব্দুল্লাহকে গোসল দিতেছে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ কয় ও আল্লাহ, আমি আলেমের কথা মতো তোমার কাছে চাইলাম, কেন বাদশার মাইয়াটা চাইলাম, কেন আমি তোমার চাইলাম না? আল্লাহ কেন আমি তোমার চাইলাম না? আমি কি জানতাম যে আলেমের কথা সত্য হয়ে যাবে? আমি আর বাদশার মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, আমি এখন তোমারে চাই, আমি এখন তোমারে চাই, আমি এখন তোমারে চাই। এ দাউদকান্দির যুবক, এ শহীদনগরের যুবক, এ সাতগাঁয়ের যুবক, এখন তুই আল্লাহর চাবি এই বৃষ্টির মধ্যে। 2024 সালে 24শে জানুয়ারি যে এক বৃষ্টির পানি টপ টপ করে পড়তেছে, এখন হাত দুইটা উঁচা কর ভাই, হাত দুইটা উঁচা কর। এই বৃষ্টির মধ্যে ডাক দে, 24শে জানুয়ারি জুড়ে আল্লাহরে ডাক দে ভাই, ডাক দে যুবক, ডাক দে। 24শে জানুয়ারি এই সুন্দর বৃষ্টির মধ্যে আল্লাহরে ডাক দে, জুড়ে একটা ডাক দে। আল্লাহ দেখো বৃষ্টিতে সবাই ভিজে গেছে, আল্লাহ দাঁড়ায় ওয়াজ শুনতেছে, আল্লাহ যারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে, আল্লাহ এদেরকে একবার তুমি দেখো। এই বৃষ্টির মধ্যে 24শে জানুয়ারি এরা সবাই ভিজে গেছে, আল্লাহ এদের দোয়া কবুল করো। 24শে জানুয়ারি এদের দোয়া কবুল করো, এদের দোয়া কবুল করো। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তারায়। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, দেখো তোমার পাগলগুলো আব্দুল্লাহর মতো কান্দে, যারা আব্দুল্লাহর মতো কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তানগুলোকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। যুবক কেউ যাবি না, তোর কপাল পুড়বে, লাল সোয়েটার গায়ে দেয়া স্যান্ডেল নিয়ে দৌড় দিও না, বৃষ্টির মধ্যে ভিজা আল্লাহরে দেখায় দে। আল্লাহ তোমার কাছে তোমার রহমত চাই, জোরে করে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইজান যারা চোখের পানির সাথে বৃষ্টির পানির সাথে মিলাই ফেলছেন, আমার মন কেন যেন বলে আপনাকে আল্লাহ আজকে মাফ করে দিছে। যুবক ভাই, আল্লাহ মাফ করে দিলে অসুবিধা আছে? জোরে কয় অসুবিধা আছে? যেই যুবক নিজের গুনার কথা মনে করে মওলার কাছে চায়, আল্লাহ তারে দেয় না? দেয়। এদিক তাকা যুবক, আর মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবি, কষ্ট হইতেছে না? আসলে ভিজে গেছেন কি আপনারা? আমি আর আপনাকে কষ্ট দেব না, মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা করে দে জানগা। আল্লাহ এরা তোমার কেমন পাগল, আল্লাহ এরা তোমার কেমন পাগল, আল্লাহ কেমন পাগল, এদের মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেক প্রবাসী আছে, আল্লাহ আমার লগে দেখা করছে এখানে আসার আগে, একটা প্রবাসী তোমাদের শহীদনগরী বাড়ি, সে বলে হুজুর আমার মা মারা গেছে 2.5 বছর হইলো, আপনার মতো আমি মা কয়ে ডাকতে পারি না। আমি শুনছি আপনি 2020 সালে আইছিলেন, 2020 সালে না সভাপতি? হুজুর আপনি আসছিলেন, আমি তখন প্রবাস ছিলাম হুজুর, তখন আমার মা বাইচে ছিল, আজকে 2.5 বছর হয়ে গেছে আমার মা নাই। হুজুর আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ বানাইতেছেন, হুজুর আপনার মায়ের মসজিদে আমি 500 টাকা দিলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। এই যে সভাপতির কাছে জিজ্ঞেস কর, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমার কষ্টের পয়সা দিয়ে মসজিদ বানাইছি, আমার মতো বক্তারে তুমি টাকা দিয়ে আসলে লস নাই, কথা কর না কেন? যুবক শুধু একটা সেকেন্ডে বলবি ভাই, যারা বৃষ্টির মধ্যে বয়ে রয়েছে আমার মওলা যদি আজকে মাফ করে দেওয়ার সুবিধা আছে? আল্লাহ গো, এই যুবকরা তোমার কাছে যা চাবে তুমি তাই দিবা। তুমি দেখো একটা যুবক নিজের সোয়েটার খুইলা মাথায় দিছে, বৃষ্টির পানিতে দে তোর উপর আমার কোনো কষ্ট নাই, দে এ যাগো ছাতি আছে ছাতিটাও ফুটান, আমার কোনো কষ্ট নাই, হাতি ফুটান,
যাগো ছাতি আছে ছাতিটা ফুটান, আমার মওলাই দেখুক। এ মওলা, যাগো ছাতি আছে ছাতি ফুটান, যাগো ছাতি নাই জান্নাতের আশায় বসে থাকেন। এ যাগো ছাতি আছে ছাতি ফুটাইয়া বসেন, আমার কোনো দুঃখ নাই, তবু উঠে যাইয়েন না, ছাতিটা ফুটাই বয়ে বয়ে ওয়াজ শোনেন। এ যুবক, যাগো সোয়েটার আছে মাথায় দিয়ে বয়, এই যাগো সোয়েটার আছে দরকারে জামা শার্ট খুলে মাথায় পানি, বৃষ্টির পানির থেকে ভিড়া। হ্যাঁ যুবক, যুবক রে, আমি মা হারা বলে গেলাম, তোর মা রে আল্লাহ আজকে মাফ করে দিবে, তোর বাবার আজকে মাফ করে দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এ আল্লাহ, সাথী ফুটাই ওয়াজ শুনতাছে, এদের জীবনের গুনাহ মাফ করো, জোর করে আমিন, আরো জোর করে আমিন।